আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখছেন তাদের কিন্তু আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সাথে রিঙ্কু ভাই আসছে, কবিরাজ ভাই, ফিরোজ কবিরাজ ভাই। তো কবিরাজ ভাই আপনি কিছু বললে বলেন ক্যামেরাম্যানকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন বিগত আমি অনেকদিন হলে ভিডিওতে আসি না, একটু বাইরে গেছিলাম কাজের জন্য। একটা সমস্যার কারণে আমরা বাইরে ছিলাম অনেক দিন। তো আমি কোন টিমে কাজ করি আপনারা হয়তো বা জানেন না, আমি গোস্ট ব্লগ বিডি টিমের কাজ করি। তো আমি আইছি আমাদের ছোট ভাই, বড় ভাই, এটা আমার বড় ভাই, এটা ছোট ভাই, ক্যামেরা আছে, আমার খুব কাছের বন্ধু। তো তারা অনেক দিন হলে এই কাজগুলো করতেছে, আপনাদেরকে অনেক রকম উপকার এবং অনেক রকম ভিউয়ার্সের সমস্যা সমাধান করতেছে তারা। তো আজকে আমি যে জন্য আসছি, আসলে আপনারা জানেন অনেকদিন আমি কাজ করি না, আর আসলে অ্যাকচুয়ালি আমার এইভাবে কাজ করারও মন মানসিকতা ছিল না। আপনারা হয়তো বা আমাদের চ্যানেলে যারা দেখেন তারা বুঝবেন। তো মোটামুটি আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে যে ব্যাপারে আমরা এই জায়গায় আসা, এটা কোনো হন্টেড কিংবা কোনো ভয়ঙ্কর কোনো জায়গা না, সাধারণ একটা জায়গা। এই জায়গায় একটু ফাঁকা, এই জন্য আমাদের কাজ করতে সুবিধা হবে, এই জন্য আমরা এই জায়গায় বেছে নিছি। তো আজকে আমরা আইছি মোট 4 জন, ক্যামেরা আছে ক্যামেরাম্যান ভাই, আর আমরা মাঝে 3 জন আছে, সোহাগ, আমি রিঙ্কু এবং ফিরোজ কবিরাজ। তো আজকে আমরা একটা কারণে আসা, ভাই অনেক দিন হলে কাজ করে, সে বড় এখন, তাকে তো কথাটা বললে জানি না ভাই রাগ করবেন কিনা। না, আসলে তিনি আমার শিষ্য বললে ভুল হবে, কারণ কাছের একজন মানুষ। তো তিনি আমার থেকে যতটুকু শিখার এবং অন্যান্য কবিরাজ থেকে অনেক গুরু আছে তার শিখে। তো আমি তাকে পাশাপাশি মানে গুরুর থেকে শিখে, পাশাপাশি যার কাছে যেরকম পায় তার থেকে একটু করে শিখেই তো। হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নাই, এটাই। তো অ্যাকচুয়ালি এই জন্য তাকে আমি ছোট করব না, তাকে আমি একটা জিনিস উপহার করবো আজকে। ভাই এখনই বলবেন না ভাই, আমি চাচ্ছি না বললে কিন্তু আকর্ষণ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো কাজের মধ্যে আমি চাইবো যে চেষ্টা করবো কাজের মধ্যে দিতে, আর এখন যদি বলি তাহলে কিন্তু আপনারা তো জেনেই গেলেন যে কি দিবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কিন্তু একটা আকর্ষণে থাকবেন আপনারা। হ্যাঁ ভাই, আমরা কথা বাড়াবো না, আমরা ভিডিওতে চলে যাবো। আমাদের রিঙ্কু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ওস্তাদ বলা চলে এক কথায়, ওস্তাদ মানে কি চায় শিষ্যর কাছে জানেনই তো আপনারা সবাই। তো আপনারা কাজের মধ্যেই দেখে নেন যে আসলে আমাকে কি করতে এসেছে, সবকিছু মানে বোঝায় বলার আর কিছু নাই। তো এখনই দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। তো আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে, তুমি আপাতত একটা আসন দাও। হ্যাঁ, আমি এখানেই আপাতত একটা আসন দেবো। আসলে ভিউয়ার্স, আমাদের রিঙ্কু ভাই এবং ফিরোজ ভাই মানে দুইটাই কিন্তু কবিরাজ। তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন আরও আপনাদেরকে মানে ভালোবাসা দিয়ে আপনাদের কাছে যেতে পারে, এরকম আশা আকাঙ্ক্ষা জানা যায় যে তারা যেন আপনাদের কাছে সবসময় মানে ভালোবাসা পেয়ে ভালোবাসা দিয়ে থাকে। তাদের জন্য দোয়া করবেন। একটা কথা মনে পড়ে গেল, যদিও বলা উচিত না এটা এখানে এসে, কারণ এটা ইউটিউব প্ল্যাটফর্ম, আর এখানে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ইউটিউব টিম দেখে না। যারা ভিউয়ার্স আছেন আপনারা কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয় দেখবেন না, আমাদের কাজ, আমাদের কন্টেন্ট এগুলাই দেখবেন। তো আশা করি আপনারা এগুলাই দেখবেন, আর আমরাও চেষ্টা করবো সবসময় আপনাদেরকে এগুলো উপহার দেওয়ার জন্যই, ভালো কিছু। তো আরেকটা কথা, এখানে আমার শিষ্য ফিরোজ আহমেদ, তিনি কবিরাজ একজন। তো উনি কিন্তু মোটামুটি অনেক দিন চেষ্টা করার পরে তিনি সফল আপাতত। শিক্ষার কোনো শেষ নেই, জীবনে যতদিন বাঁচবেন ততদিন শিক্ষা, তারপরেও কোনো শিক্ষা। তারপরেও রিঙ্কু ভাই, তারপরেও কিন্তু ফিরোজ ভাই কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করে, আপনি কিন্তু জেনে আসছেন। আপনার আরেকটা কথা, সেটা আমি অবশ্যই জানি, আমার কাছের মানুষ সে, কিন্তু কিছু কিছু এটা মানে বলা ঠিক না যে অনেকে আছে 3 দিন 4 দিনে কবিরাজ হয়, 3 দিন কি 4 দিনে কবিরাজ এরকম আছে। তাহলে আমি রিঙ্কু অনেক বড় হতাম। আপনারা হয়তো বা জানেন না আমার কতদিন লাগছে আমার কবিরাজি শিখতে। বয়স হিসাবে তো ভাই দেখা যায় না এরকম। হ্যাঁ, ঠিক আছে, বয়স হিসাবে দেখা যায় না, আমার কিন্তু মোটামুটি 7 থেকে 8 বছর লাগছে কবিরাজি শিখতে। তারপরে কিন্তু আমি এত বড় রিস্কের কাজ ধরছি। তো উনিও মোটামুটি অতটা হবে না, হয়তো বা আনুষঙ্গিক কিছু শিখছেন। তো তাকে আমি দেখবো আসলে সে কি কাজগুলা করে। আচ্ছা ভাই, আপনি দেখেন তাহলে ভালো কিনা হবে কিনা। একটা কথা মনে রাখবেন, 3 দিনে কখনো কবিরাজ হওয়া যায় না, 3 থেকে 4 দিনে, এটা মাথায়। হ্যাঁ, অবশ্যই ভাই।
তো ফিরোজ, হ্যাঁ কাজ বলো। শুরু করতে হবে। ঠিক আছে। কাজগুলো তুমি করো। হ্যাঁ অবশ্যই। আসলে একটু হেল্প করবা। রিঙ্কু ভাই আমাদেরকে কিন্তু এখনো কিচ্ছু কিন্তু বলেননি। ভাই আমি আসন দিচ্ছে কিন্তু একটু আগেই। তাড়াতাড়ি করবা। কবিরাজ ভাই একটু তাড়াতাড়ি করবে না? লাইট আছে না তোমার কাছে? লাইট দাও। লাইট। আসলে সাইডে কিন্তু শীতের রাত আর পাশে জঙ্গল অনেকটা, তো ওই জন্য আচ্ছা ভাই কি এটা? ভাই শিয়াল কিন্তু ওইদিকে আছে ভাই। শিয়াল শিয়াল সেটা বলে। তাড়াতাড়ি। আসলে জঙ্গলে শিয়াল থাকাটাই স্বাভাবিক। আসলে রিঙ্কু ভাই কি করবেন আমরা হয়তো এখনো জানি না, কিন্তু তো আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখেন যে রিঙ্কু ভাই আমাদের কাছে আসছে তিনি কি করে, এবং আমাদের কবিরাজ সাহেব আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন মানে যে কাজটাই করে তারা যেন সফল হয়। আসলে রিঙ্কু ভাই কিন্তু চারিদিকে ফলো করতেছেন আমাদের কবিরাজের দিকে। ফিরোজ, তো হাজির টাজির করবে নাই কিছু? হ্যাঁ আসলে দেখতে পাচ্ছেন এইগুলা কিসের জন্য করতেছি, আপনি কিন্তু আমার সাথে মজা করতেছেন এক কথায়। না না, মজা করবো কেন? তুমি না সেরকম আসলে আসলে দেখতে পাচ্ছেন এই- হাজির করেন। হ্যাঁ, হাজির করে তাহলে করতে পারো, আমি দেখবো কিন্তু। কারণ আসলে- তোমার কাজটা আমি দেখতে আইছি আজকে। অবশ্যই উস্তাদ, সমস্যা নেই। আসলে ভিউয়ার্স দেখতেছেন যে কবিরাজ মানে দুইজন হয়ে একসাথে হয়ে কেমন মানে কথাবার্তা বলতেছে তারা, আপনারা শুনছেন। উস্তাদ যদি সামনে থাকে শিষ্যর একটু হাত কাঁপে কাজে, তো ভিউস আপনারা কিছু মনে করবেন না, সমস্যা নেই। আমারও ঠিক সেরকমই আজকে লাগতেছে, ওই জন্য খুব দ্রুত আমি আগাতে পারতেছি না। আসলে জানি না উস্তাদ আসার পরে আমার কি হয়ে গেল। আসলে আমি তো আসলে একজনের কাছ থেকে যদি কিছু শেখা যায় তাকেই কিন্তু উস্তাদ মানে মানুষ। মানে একটা কাজে যেহেতু যদি কালে আপনি না জানেন তাহলে কিন্তু অন্যজনের কাছ থেকে শিখলে তাকে আপনি আপনি নিজে উস্তাদ মানবেন, অন্য মানুষ যা ভাবে ভাবুক। রিঙ্কু ভাই ঠিক আছে না? অবশ্যই ভাই। ক্যামেরাম্যান ভাই একটু সামনে আসুন। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি এবার সরাসরি চলে যাব আমার সেই ধ্যানে। আচ্ছা কবিরাজ ভাই, বলো। রিঙ্কু ভাই কিন্তু একটা জিন হাজির করতে বলছে আপনাকে। অবশ্যই আমি এখন- সেটাই করব, বা আমি দেখে দিতে চাই যে আসলে কতটা মানে শিখেছি তার কাছ থেকে বা আরো অন্যের কাছ থেকে। তো সমস্যা নাই, এই মুহূর্তে আমি সম্ভব করে নেব সেই কাজটা। প্রথমে সোহাগ তুমি আমার সামনে এসে বসে যাও, যাতে আমি ওস্তাদকে দেখাইতে পারি যে আসলে পারি কিনা তোমার গায়ে। তুমি ভয় পেও না কিন্তু, ভয় পেলে এখানে চলবে ভয়ের না, কিছু ঠিক নাই, আছে? দুইজন আছে, সমস্যা নাই। হয় কিন্তু। বসো। রিঙ্কু ভাই আছে তো? ভয়ের বিষয় আর উস্তাদ তো আছেই, আমরা পালালে যদিও পালাই তো উস্তাদ থাকবে। আরে পালা যাবেন কই ভাই? ওটাই ওটাই। আসলে ভিউয়ার্স আমি ক্যামেরাটা ফাঁকি নিয়ে আসছি, আমাদের রিঙ্কু ভাই হয়তো কিছু করছে। দেখেন রিঙ্কু ভাই কিন্তু হাসতেছে এই যে। দেখি আমাদের কবিরাজের। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? সবই তো ইচ্ছা করলাম।
আল্লাহ। কোনো সমস্যা ফিরোজ? কোনো সমস্যা? আসলে কবিরাজ সাহেব, কোনো সমস্যা বলো না। আমার এরকম কখনো হয় নাই কবিরাজ, আপনি গুরু, আপনাকে কিভাবে বলি আসলে অ্যাকচুয়ালি এইভাবে যে আপনি আমার সাথে মজা করবেন আমি ভাবতে পারিনি। আমি না, না, কিছুটা আমি- বুঝে গেছি, আসলে আসতে দিচ্ছেন না, এই মাত্র আমি বুঝে গেছি যে কোনো ভাবে বাধা ভিন্ন হয়ে সে এই মাত্র কাছে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। কারণটা কি আমি আসলে জানতে পারছি না। আসলে তুমি বুঝতে পারছো কি? আসলে অ্যাকচুয়ালি আমি এটা করার কারণ আছে তোমার। আসলে আসলে এক ওস্তাদ আমি জানি যে এরকমটা হবে বা এটাই স্বাভাবিক। তোমাকে আমি যে এটা বোঝাতে চাচ্ছি এখানে। আমাকে তো কি তুচ্ছ, তার আগে উস্তাদ আমাকে মনে করেন যে তার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে বা তাকে আসতে দিচ্ছে না। আচ্ছা এরকমটাই আচ্ছা করছে। রিঙ্কু ভাই, কবিরাজ ভাই, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটু কথা বলি। আসলে আমি গোপন তত্ত্বটা কিন্তু ফাঁস করবো কিনা। না না না, আমি কথাটা আমরা বলতেছি। বুঝে গেছি আমাদের মধ্যে কতটা চলতেছে। ঠিক আছে ঠিক আছে। এক মিনিট, আমি সেটা তুমি ক্লোজ খেয়াল করবে। আমার কথাগুলো খুব কান মনোযোগ দিয়ে শোনো। অবশ্যই অবশ্যই। কথাগুলো যদি ছোট হয় কথাগুলো হ্যাঁ, মাথায় জি, রাখবে। বলুন। আসলে একটা জিনিস তুমি দেখো, আমি যে বিদ্যাটা শিখছি, ভাববা না যে আমি বড় দেখাচ্ছি এখানে। না 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 না, এখানে কখনোই এমন না। একটা চক্র দিয়েছি, এই চক্রতে তুমি না, আমি যদি নিজেও ইচ্ছা করি ওটা না ভাঙা পর্যন্ত এই চক্রতে এমন কেউ ঢুকতে পারবে না। ঢুকতে পারবে না, এটা সত্যি। তো আমি চাচ্ছি তুমি এটাই শিখো। তোমার মেন প্রথমত শিক্ষা হচ্ছে এটা। তুমি অনেক কিছু শিখছো, তারপরে তুমি শিখবে এটা। তুমি ফিরোজ, তুমি বাইরে বাড়াতে পারবে না। সেটাই। আল্লাহ যতটুকুই শিখাইছে এটুকা যদি আমি সইভাবে আমল করে পালন করি, তাহলে তুমি ফিরোজ, তোমরা দুজন বাইরে পারবা থাকো। সেটাই। আর তখনই একটা বিপদ হবে না যখন ভিতরে থাকবে, বাইরে বাড়াবে না। তুমি এমন একটা কাজ করছো যে দেখা যাচ্ছে না, আমি বুঝাচ্ছি তোমাদেরকে, এমন একটা কাজ করছো, এমন একটা জিনিসের পুরো হাজির হয়ে গেছে অটোমেটিক। জিনিসটাকে তুমি কন্ট্রোল করতে পারতেছো না। তোমার কন্ট্রোল করতে হবে সেই জায়গায় গিয়ে তুমি যে গন্ডিটা দিছো, এই গন্ডি থেকে যাতে বাইরে না পারতে হবে। সেটাই। তোমার সাথে কিছু হয়ে যাক কিন্তু তোমার বাইরে মানুষের যাতে কিছু না হয়, তুমি এটা চেষ্টা করবে। তো আমি কিছু করছিলাম, তো তুমি একটু উঠো, আমি একটু দাঁড়াই। ঠিক আছে, সমস্যা নেই। আসলে ভাই আমি এখন বলি, আসলে ক্যামেরায় কিন্তু আমি রিঙ্কু ভাইকে দেখাইছি, কিছু দেখাইছি কিন্তু কিছু দেখাই নাই ভিউয়ার্স। রিঙ্কু ভাই এখন হাজির করবে হয়তো, দেখেন। আল্লাহর সাথে তুমি বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি তোমাকে কি জন্য ডাকছি, তোমাকে অনেকদিন হলে ডাকি নাই। আমি দেখছি তুমি থাকো। তো তুমি জানো তোমার সহজাতি ভাই আমার কাছে অনেকগুলো থাকে। হ্যাঁ ভাই। তো
আমি চাচ্ছি তোমাকে এমন একটা জায়গায় দিতে, আমি তোমাকে আমার কাছ থেকে একটু বঞ্চিত করতেছি, ভাববা না যে একেবারে আমি আপাতত একটু বঞ্চিত করতেছি। এইটা সেটা হচ্ছে আমার, তুমি যাকে দেখতে পাচ্ছ আমার ডাইনে দাঁড়ায় আছে, তিনি তোমার ওস্তাদেরই একজন শিষ্য। এ তো আমি চাচ্ছি তার কাছে থাকবে, আমাকে যতটুকু ভালো লাগে সেও ততটুকুই ভালো। না ওস্তাদ, আমি পারবো না আপনার এই ছেলে। না না না, কেন পারবা না? আমি তোমাকে কথাগুলো বলি শোনো। তো তুমি পারবা না, তুমি আমাকে ভালোবাসো আমি এটা জানি। তো আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমাকে ততটুকুই ভালোবাসি এবং তোমাকে আগলে রাখি। তোমাদের যেন ক্ষয়ক্ষতি না হয়, তোমরা যেন কারো ক্ষতি না করো সেটা আমি রাখি, খেয়াল করি। তোমাকে দিয়ে অনেক কাজ করি আমি। তো আমি চাচ্ছি যে তুমি আপাতত তার সাথে থাকবা কিছুটা দিন। উনি যা বলে ওনার কাজ করতে হয়, তো উনি তো অনেক রকম কাজে যায়। তুমিও জানো যে কাজে গেলে কত রকম সমস্যা করে, তোমাদেরই মনে কর, তোমাদের মতো অনেক জাতি, খারাপ জাতি যারা আছে, তোমরা তো তাদেরকে ট্যাগেল দিতে পারো। তো আমি চাচ্ছি তার সাথে থাকো, তুমি তার কাছে গিয়ে কিছুদিন থাকো, দেখো তার কেমন মানুষটা, না তার ওস্তাদ, সাথে কাজ করো। আমি বলি তুমি অনুরোধ করো না, আমি তোমাকে অনুরোধ করতেছি তুমি তার সাথে যাবা অবশ্যই, কারণ আমি তাকে কথা দিয়েছি তাকে কিছু একটা দিব, আর সেটা হচ্ছে তুমি যাবো ওখানে। এই উপহারটা দিয়েছিল। হ্যাঁ, আমি বলি নাই যদিও, আমি এখন বলতেছি যে তাকে আমার একটা উপহার দেওয়ার ছিল, সে যেন ভালোভাবে কাজ করতে পারে, হ্যাঁ আমার ভাই, শিষ্য যেন ভালোভাবে কাজ করতে পারে এবং 10-এর উপকার করতে পারে। অবশ্যই। এই জন্য আমি তোমাকেই বেছে নিয়েছি। আপনার না আপনার মতো আমাকে কেউ ভালোবাসবে না। বাঁচবে, অবশ্যই বাঁচবে, আমি তো তোমার কাছে আছি, তোমাকে আমি ডাকবো। তোমার যখন ভালো লাগবে না তুমি আমার কাছে এসে ঘুরে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে থাকবা। সে যে কাজগুলা করায় সে কাজগুলা করবে, অবশ্যই সে ভালো কাজগুলোই করাবে, খারাপ কাজগুলো করবে না, কারণ তুমি তো জানো খারাপ কাজ কত আচ্ছা বড়। রিঙ্কু ভাই, আপনি আগে পরিচয়টা করে দেন। ওস্তাদ, ও আমার কোনো ক্ষতি করবে না তো? হ্যাঁ, না কোনো ক্ষতি করবে না। তো পরিচয় হচ্ছে, ইনি আমার সাথে থাকে, ইনি একসময় খারাপ ছিলেন, অনেক খারাপ, তিনি একজন খারাপ ছিলেন, কিন্তু তিনি আমাকে দেখে আমাকে ভালো লাগে তার, এবং সে আমার সাথে আসতে চায় এবং তাকে আমি নিয়ে আসি। তো আনার পরে উনি আমার সাথে আছে আপাতত অনেক দিন হচ্ছে, তুমি কোনো রকম খারাপ কাজ করে না। তো আমি চাচ্ছিলাম যেহেতু আমার শিষ্য একটু টাফ হয়ে যায়, অনেক রকম দেখছি আমি, অনেক কাজগুলো করতে গেলে কিন্তু টাফ হয়ে যায়। আজকে যেমন আমি একটা সমস্যা করছি, তিনি সমাধান, মানে হয়তো বা তিনি শিক্ষা নেবে আমার, ঠিক এটা আমি শিখাবো, অবশ্যই আমি পার্সোনালি তাকে শিখাবো এটা। আচ্ছা রিঙ্কু ভাই, রিঙ্কু অনেক ভাই, পরিচয়টা করে দিচ্ছি, তিনি আমার কাছে থাকে এবং খুবই ভালো তিনি এখন বর্তমানে। তো আমি তাকে এইটাই উপহার দেওয়ার জন্য আমি এতটুকু মানে আপনাদেরকে, ভিউয়ারদেরকে বিরক্ত করলাম এবং আপনাদেরকে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। তো তার সাথে পরিচয় হয় এবং তার সাথে একটু কথা বলেন, তাদের সাথে একটু হাত রেখে আমি বলতেছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তুমি এতক্ষণে যা শুনলে বা বুঝলে, আমি ওনার মতো একজন মানুষ, বা আমার সাথে অনেকগুলোই ঘটনা ঘটে থাকে, বা অনেককে রোগী আমার দেখতে হয়, বা অনেক জায়গাতে আমার যেতে হয়। তে চলাফেরা পথে সে একজন আমার গুরু বলে গণ্য করি আমি তাকে। সে আমাকে একটা জিনিস দিবে বলেছিল, কিন্তু কখনো আমাকে আগে বলেনি যে জিনিসটা কি, বা বলবেও না। আমার কাজের দক্ষতায়, আমার কাজগুলো দেখে শুনে তারপরেই আমাকে এই উপহারটা দিতে সে বাধ্য হয়েছে। তো ওস্তাদ যখন বলেছে তখন তখন আমি তো তার কথা অমান্য করতে পারি না। ঠিক আছে, তুমি যা ভাবছো বা যা কিছু তোমার ভেতরে এখন হয়ে যাচ্ছে, যে একজনের কাছ থেকে আসলে আরেকজনের আমি কাছে একসময় অনেক যাচ্ছে। খারাপ ছিলাম, তো ওস্তাদ আমাকে ভালো পথে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন সমস্যা নেই। তুমি কি আমার সাথে থাকবা? জি ওস্তাদ। আমি যেখানে যাব সেখানে আমার সাথে যাবে। আমার তোমার গুরু কোনো, আপনাকে পাঠাইছে আপনার কাছে, হ্যাঁ এখন হ্যাঁ, তো আমার থাকতে হবে। সেটাই। এক কথায় যে কোনো আপাত বিপদে তুমি আমার ডাকে সবসময় সাড়া দিবে। জি তাহলে আজ থেকে আমরা এক হলাম, বা এই মুহূর্তে এখন আমরা হাত মিলিয়ে একসাথে কাজ করার পরিকল্পনার দিকে আগাচ্ছি, ঠিক আছে? এই নাও, হাত মিলাও। কথা দিলে তো আমি তুমি? নিয়ে আসা। জি ওস্তাদ, আপনাকে কথা দিলাম। ঠিক আছে, সবসময় আমার সাথে থাকবা, বা 10 জনের সেবা করে বেড়াবো, সেটাই আমাদের লক্ষ্য। ভালো কাজে সবসময় নিয়োজিত আমরা, জি ওস্তাদ। ঠিক আছে? বাস। তো তুমি ওকে বিদায় করো। ঠিক আছে।
কিছু বুঝতে পারলাম না। কিছু না, বাস উঠে বসো এবার। ঠিক আছে তুমি? হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা রানা ভাই, স্বাভাবিক? ক্যামেরাম্যান ভাই, আসলে আমরা কাজ মোটামুটি শেষ করছি, তো আমরা আর বেশি দেরি না করে ফিরোজ তুমি তোমার জিনিসগুলো গোছাই নাও। ঠিক আছে। আসলে ভিউয়ার্স যা দেখলেন, আপনাদেরকে আমি প্রথমে ফার্স্টে বলতে চেয়েছিলাম কিন্তু রিঙ্কু ভাই আসলে বলতে দেয়নি। যে কারণটা হলো যে একটা জিনিস আসলে কি আগে জানাটা কিন্তু মানে আগে জানলে হয়তো বুঝতে পারবেন যে আগেই, হ্যাঁ আকর্ষণটা আগেই চলে গেলে তাহলে তো কিছু দেখার ছিল না। তো রিঙ্কু ভাই কিছু বলতে চালে ভিউয়ার্স Actually আমি আর কিছু বলবো না তো। আসলে ভিউয়ার্সের উদ্দেশ্যে আমার একটা কথা আছে এখানে, যে আশা করি আপনারা আমাদের মানে ভিডিওগুলো দেখেন বা সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আজকে স্বয়ং আমার এক কথায় গুরুজি, যিনি দেখলেন যে আমার কাজ কতটুকু দক্ষতা, আমি কতটুকু আগাতে পারছি, তো আশা করি, জানি না যে এই কাজের শেষ কোথায়। আমি একটা প্রশ্ন করি, এই কথাটা আপনার দক্ষতাটা কতখানি, এই কথাটা আমি রিঙ্কু ভাই থেকে আসলে শিখবা। মানে আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো যে তুমি দক্ষতা ঠিক বলেছো, কতখানি আমাদের। ক্যামেরাম্যান। ঠিক আছে, উস্তাদকে প্রশ্ন করো, আমি আজকে আচ্ছা আর কিছুই বলবো রিঙ্কু না। ভাই, Actually আপনি বলেন যে ফিরোজ ভাইয়ের দক্ষতা কেমন, এটা কিন্তু আপনি সবাইকে জানিয়ে দিবেন। আসলে মানুষের মূল উদ্দেশ্য ভাই, একটা শিক্ষা গ্রহণ করতে গেলে তাকে প্রথমত দরকার তার মন মানসিকতা, তার আগ্রহটা। তো আমার শিষ্য ফিরোজ তার একটু কমতে নেই, তার আগ্রহ একটু কম নেই, যে তার আলহামদুলিল্লাহ। অনেক আগ্রহ আছে তার শিখার। এবং আমি দোয়া করি, সবসময় দোয়া করি, এবং আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি সে যেন অনেক একজন বড় কবিরাজ, একজন রিঙ্কু হতে পারে। তো বেশি কিছু বলার নেই, তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদেরকে প্রতিনিয়ত যে কোনো হন্টেড জায়গায় গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারি। আমি না, এই টিমটা পারে। এই টিম না ভাই, আপনাকে যখন যেখানে ডাকা হবে অবশ্যই আমাদের ডাকে তো সাড়া দিবেন অবশ্যই। সারা দিই সবার ডাকে, তো দোয়া করবেন আমি যেন আরো বড় কিছু হতে পারি এবং আমার শিষ্য তিনিও যেন বড় হতে পারে। তো এই আশা ব্যক্ত রেখে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।